হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায়ের ভাগবত গীতা অধ্যয়ন করছি এবং আজকে আমাদের চতুর্থ দিনে চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে কর্মযোগ। ভগবান আমাদেরকে আজকে কর্মযোগের ব্যাপারে জানাবেন। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের আজকের চতুর্থ অধ্যায় কর্মযোগে সকলকে সুস্বাগতম। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय। আমার এখানে পাওয়ার কাট চলছে, যার জন্য আমি আমার ভিডিও অন করতে পারছি না। এই গত 5-10 মিনিটের মধ্যে অনেক কয়বার পাওয়ার কাট। তো আমি চেষ্টা করছি যাতে কোনো অসুবিধা না হয় এবং আমরা নির্বিঘ্নে ক্লাস করতে পারি। আজকে আমাদের চতুর্থ দিন, চতুর্থ অধ্যায়, এবং চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। আমি ক্ষমা প্রার্থী, আমি ভুল করে কর্মযোগ বলে ফেলেছি। আসলে বারবার পাওয়ার কাট এর কারণে কনসেন্ট্রেশন মিস হয়ে গেছে, যার জন্য ভুল হয়ে গেছে। চতুর্থ অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আমরা জ্ঞান যোগের ব্যাপারে জানতে পারবো ভগবানের কাছ থেকে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, বা বাংলায় বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। ঠিক এরকমই আমাদের ভাগবত গীতাটি দেখতে, নতুন এডিশন। গতকাল আমরা দেখেছিলাম অর্জুনের প্রশ্ন দিয়ে অধ্যায় শুরু হয়েছিল এবং আজকে ভগবানের কথা দিয়ে আমাদের চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শুরু হতে চলেছে। প্রথম শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ইমাম বিভাস্বতে যোগম প্রোক্তাবান অহম অব্যয়ম বিভাস্বন মানবে প্রাহ মনুর ইক্ষ্বাকবে ব্রভীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভাসনকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে
বলেছিলেন। তারপরে ভগবান আবার বলছেন দ্বিতীয় শ্লোকে, এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজার্ষয় বিদুঃ সা কালে নেহা মহতা যোগো নষ্টা পরন্তপ। ভগবান বলছেন এভাবে পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। কিভাবে? ভগবান বিভাষণকে বলেছিলেন, এবং বিভাষণ কাকে বলেছিলেন? মনুকে বলেছিলেন, এবং মনু বলেছিলেন ইক্ষ্বাকুকে। তাই বলছে পরম্পরার মাধ্যমে রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। তো আমরা এখানে পরম্পরা দেখতে পাচ্ছি ডান দিকের ছবিতে। আমরা এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ, তার গুরুদেব শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শ্রীলা প্রভুপাদ, তার গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি, তার গুরুদেব ভক্তি বিনোদ ঠাকুর, এবং তার গুরুদেব আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দাস বাবাজি, এবং একে একে আমরা আগামী স্লাইডে সব দেখে নেব। বাদিকে যে ছবিটি রয়েছে এখানে দেখাচ্ছে কোনো একটি ফলের গাছে কেউ একটা শিশু উঠেছে এবং সে ফলের গাছের থেকে সেই ফলগুলো সংগ্রহ করে করে একে একে এক একজনের হাতে করে দিচ্ছে যাতে নষ্ট না হয়। ঠিক একটা চেন, একটা লাইনের মধ্যে করে হাতের থেকে যে পারছে ফলটা সে আরেকজনের হাতে দিচ্ছে, এবং যে হাতে নিচ্ছে সে গিয়ে আরেকটি শিশুর ঝুড়িতে রাখছে। তাতে কি হচ্ছে? ফলটা নষ্ট হচ্ছে না। তো ভগবান ঠিক সেই কথাই বলছেন যে যখনই বিচ্ছিন্ন হবে পরম্পরা তখন সেই জ্ঞান নষ্ট হয়ে যাবে, কারণ পুরো জ্ঞান 100% আসবে না, কিছুটা বিয়োগ হবে এবং কিছুটা যোগ হয়ে যাবে আলাদা কিছু। যার জন্য পরম্পরার মাধ্যমে আমাদের এই জ্ঞান লাভ করা অত্যন্ত জরুরি। তাতে আমরা কনফার্ম হতে পারবো যে আমরা 100% সঠিক জ্ঞান লাভ করতে পারছি। তো আমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি 4টি সম্প্রদায়। তো আমরা 4টি সম্প্রদায়ের ছবি দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন কিনা ঠিক বলতে পারবো না, কোথাও কোনো মন্দিরে গেলে আপনারা দেখবেন 4ই সম্প্রদায় কি জয় বলে ধ্বনি দেওয়া হয়, যখন জয় ধ্বনি দেওয়া হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান 4 জনকে দিয়েছিলেন। ঠিক আছে, 4 জন বলতে মানে 4টি সম্প্রদায়ে ভাগ হয়েছে, জ্ঞান কিন্তু একই রয়েছে। প্রথম যেটা দেখাচ্ছে এখানে ব্রহ্মাজিকে দেখাচ্ছে, এবং আমরা যে সম্প্রদায়ে আছি সেটাকে বলা হয় ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়, কারণ সেটা ব্রহ্মাজির থেকে আসছে। এবং তারপরে আমরা মাধব বলছি, মাধবাচার্য সেটাকে আবার এগিয়ে নিয়ে গেছেন। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মীজি রয়েছে। তো একই জ্ঞান লক্ষ্মী দেবীকেও দেওয়া হয়েছিল, এবং সেই জ্ঞান আগামীতে রামানুজাচার্য সেই জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন, এবং এই সম্প্রদায়কে বলা হয় শ্রী সম্প্রদায়। 3 নম্বর ছবিতে আমরা শিবজিকে দেখতে পাচ্ছি, এবং শিবজিকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান আগামীতে ছড়িয়ে দিয়েছিলেন বিষ্ণুর স্বামী এবং শৈব সম্প্রদায়। আর 4র্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি 4 কুমারদের, এবং 4 কুমারদেরকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান নিম্বার্ক সম্প্রদায়। ঠিক আছে, নিম্বার্কাচার্য এগিয়ে নিয়ে গেছেন। তো এখানে আমরা 4টি সম্প্রদায়ের ব্যাপারে জানতে পারলাম। তো আমাদের ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের যে পরম্পরা রয়েছে আমরা এখানে দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মাজি, নারদ মুনি, ব্যাসদেব, মাধবা, পদ্মনাভ, নরহরি, মাধবা, অক্ষভ্য, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্মা, পুরুষোত্তমা, ব্রহ্মাণ্য তীর্থ, ব্যাস তীর্থ,
লক্ষ্মীপতি, মাধবেন্দ্র পুরী, আমরা যেটা দেখলাম যে আরো বেশি ভাবে প্রচার করেছিলেন মাধবেন্দ্র পুরী। তারপরে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর পুরী, তারপরে চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী, রঘুনাথ দাস, কৃষ্ণ দাস, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী, শ্রীলা জগন্নাথ দাস বাবাজি, ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি, শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এবং এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ, যার ভগবদ গীতা আমরা অধ্যয়ন করছি। ভগবান আবার বলছেন তৃতীয় নম্বর শ্লোকে, সা এবায়ম মায়াতেদ্যা যোগা প্রোক্তা পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যম হ্যতদ উত্তমম। ভগবান বলছেন অর্জুনকে কেন ভগবান এই জ্ঞান প্রদান করলেন। ভগবান বলছেন সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। এখন অর্জুনের মনের ভেতরে প্রশ্ন জেগেছে, এবং কি প্রশ্ন জেগেছে সেটা আমরা এখন জেনে নেব চতুর্থ শ্লোকে। অর্জুন উবাচ আপরম ভবতো জন্মা পরম জন্মা বিভাস্বতঃ কথম এতদ বিজ্ঞানীয়ম ত্বম আদৌ প্রোক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিভাসনের জন্ম হয়েছিল অনেক অনেক পূর্বে। কারণ এখানে ত্রেতা যুগের কথা হচ্ছে। ত্রেতা যুগে অর্জুনের জন্ম হয়েছে। ত্রেতার যুগে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। আর বিভাষণ তো বহু বহু যুগ আগে। তাই অর্জুনের মধ্যে প্রশ্ন জেগেছে যে ত্রেতা যুগে জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বিভাষণকে এই জ্ঞান দিয়েছেন, যার জন্য এখানে প্রশ্ন করছেন অর্জুন। এবং অর্জুন বলছেন যে তুমি যে এই জ্ঞান বিভাষণকে দিয়েছিলেন সেটা আমি কিভাবে বুঝবো, এটাই হচ্ছে প্রশ্ন। কেমন করে এই ত্রেতা যুগে বা আমার সমবয়সী, যদিও সমবয়সী না, কিছু আগে পিছে দুজনে, কিন্তু তাও এই যুগে থেকে কিভাবে বিভাষণকে এই জ্ঞান তুমি দিয়েছো। এখন ভগবান বলছেন, শ্রী ভগবান বাহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুনা তান্যাহম বেদ সর্বাণি না ত্বম বেত্তা পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার এর আগে বা পূর্বে বহু বহু জন্ম হয়েছে। আমি সেই সমস্ত জন্মের সব কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। ভগবান যে সবকিছু স্মরণ করতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান, সেটা আমরা যদি ব্রহ্ম সংহিতা দেখি তাহলে ব্রহ্ম সংহিতা চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে যতটুকু সংগ্রহ করতে পেরেছে সেখানে রয়েছে, গোবিন্দম আদি পুরুষাম তমাম ভজামি গোবিন্দম। সেখানে ব্রহ্মাজি বলেছেন যে গোবিন্দই হচ্ছে আদি পুরুষ এবং তিনি অনাদির আদি। এখন ভগবান বলছেন, অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি শান প্রকৃতিম
अधिष्ठाय সম্ভাব্যাম আত্মা মায়ায়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অভয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। সপ্তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান কেন আবির্ভূতা হি ধর্মস্য গ্লানির অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভরত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এখানে ভগবানের ছবি আমরা দেখতে পাচ্ছি। যখনই কোনো রকম কোনো প্রকার অনাচারের সৃষ্টি হয়, তখন ভগবান জন্ম নেয়। এখন কেন ভগবান জন্ম নেয় সেটা আমরা দেখব। ভগবান বলছেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান যে অবতীর্ণ হয়, আমরা বলে থাকি ভগবান জন্ম নেয়, কিন্তু ভগবান অবতীর্ণ হয়। তো আমরা প্রতিটা জায়গায় দেখতে পাবো যেখানে বামনদেব নৃসিংহদেব ভুজ নিয়েই এসছিলেন তার রূপে, তিনি শিশু রূপে আসেননি। তো যেখানে যেখানে শিশু রূপে এসছেন সেই সব ক্ষেত্রে ভগবান কিন্তু আগে চতুর্ভুজ রূপে দেখা দিয়েছেন এবং তারপরে শিশু রূপ নিয়েছেন। এবং ভগবানের যে কি অসীম ক্ষমতা, সেটা আমাদের এই ছোট্ট বুদ্ধি দিয়ে বোঝা খুবই মুশকিল, আমাদের শুধু বিশ্বাস করতে হয়। তা না হলে যেই কারাগারে তার কংস মামা এত এত প্রহরী রেখে দিয়েছিল, সব প্রহরী কি সুন্দর ঘুমিয়ে পড়লো, ভগবানের লীলা। এবং প্রহরীরা শুধু ঘুমিয়েই পড়লো না, তালাও খুলে গেল, কারাগারের দরজাও খুলে গেল। এবং তারপরে আমরা পেছনে দেখতে পাচ্ছি যে শেষ নাগ এসে যখন যমুনা পার হচ্ছে, তখন শেষ নাগ এসে যাতে সেই বৃষ্টির একটা বিন্দুও ভগবানের শরীরে না আসে, ছাতার মতন ছিল। শুধু সেটাই না, যখন যমুনা পার হয়ে যাচ্ছিল নন্দগ্রামে, তখন যমুনা মাই বলছে যে ভগবান যাচ্ছে, আমি যদি একটু কোলে নিতে পারতাম। তো তখন ভগবানেরই লীলা, বসুদেবের থেকে খুব সুন্দরভাবে পড়ে গেল, যমুনা মাতা ভগবানকে একটু কোলে নিলেন এবং তারপরে আবার বসুদেব নিয়ে চলে গেলেন। এগুলো ভগবানের বিভিন্ন রকমের লীলার কথা। এখন ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম यो वेत्ति तत्त्वतः त्यक्ता देहं पुनर्जन्म নাইতি মামেতি সহর্জুনা। ভগবান বলছেন যে আমার এই রূপ ও কর্মের অতীন্দ্রিয় প্রকৃতি জানে, সে দেহ ত্যাগ করে জড় জগতে পুনরায় জন্মগ্রহণ করে না। হে অর্জুন, আমার অনন্ত বাসস্থান তারা লাভ করে। তাহলে ভগবানের চরণে যে নিজেকে সমর্পণ করবে এবং ভক্তির পথে এগোবে, তাকে আর পুনরায় অন্য কোনো যোনিতে প্রবেশ করতে হবে না। वितरागा भय क्रोधा मन्मया मम उपाश्रितः
বাহা ভোগ্যান তপসা পূতা মদ্ভবমাগতঃ। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, এবং এভাবেই সকলেই আমার অপাকৃত প্রীতি লাভ করেছে। এখানে স্লাইডে আমরা দেখে নেব আমাদের আর ভগবানের মধ্যে কি পার্থক্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার রূপ কিন্তু স্থায়ী, কিন্তু আমাদের যে রূপ, আমাদের রূপ অস্থায়ী। কারণ আমরা কেউ কি কোনোদিন খুঁজে বার করতে পারি কোনো ভগবান বা কোনো দেব দেবতাদের আমরা বয়স্ক, হ্যাঁ ব্রহ্মাজি আর অদ্বৈত আচার্য বাদে আমরা কিন্তু কোনো দেব দেবতা এবং কেই দেখতে পাই না সাদা চুলে বয়স্ক বৃদ্ধ অবস্থায়। তো ভগবানকে কি করে দেখব? ভগবান তো তাদের ঊর্ধ্বে। কিন্তু আমাদের যে শরীরটা, আমাদের শরীরটা জড় জগতের, যার জন্য এটা দিনে দিনে পরিবর্তন হতে থাকে এবং আমাদের মধ্যে বার্ধক্য আসে, জরা ব্যাধি এইসব আসে, যার জন্য আমাদের রূপ অস্থায়ী। ভগবানের শরীর কিন্তু আধ্যাত্মিক, এবং ভগবানের শরীর আধ্যাত্মিক দেখেই ভগবানের পুরো শরীর মানে চোখ দিয়ে নাকের নাক, আমাদের নাসিকার যে উদ্দেশ্য সেটা কিন্তু ভগবান চোখ দিয়েও করতে পারে, হাত দিয়েও করতে পারে, মুখ দিয়েও করতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের আমাদের এই শরীর তো বস্তুগত জাগতিক, যার জন্য আমাদের নাসিকার যেটা কাজ নাসিকাই সেটা করবে, আমাদের জিহ্বার যেটা কাজ জিহ্বা কিন্তু সেটাই করবে, একে অপরেরটা করতে পারে না, কারণ আমাদের শরীর বস্তুগত। ভগবানের শরীর এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ভগবানের পুরোটাই হচ্ছে দৈবিক, আর আমাদের আমাদের শরীর যেহেতু জাগতিক, তো আমাদের শরীরের সাথে আত্মার কিন্তু কোনো মিল নেই। আমাদের শরীরটা আলাদা এবং আত্মাটা আলাদা। যখন সময় হবে, এই শরীরটা তো বস্তুগত, এই জড় জগতের পঞ্চভূত দিয়ে তৈরি, যার জন্য যখন সময় হবে শরীরটাকে কিন্তু এই জগতেই ছেড়ে আত্মাটাকে নিয়ে চলে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মায়ার নিয়ন্ত্রক, আর আমরা আমরা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হই। এখন ভগবান বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তম তথৈবা ভজাম্যহম মাম্মাবর্তমানুবর্তান্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তো আমরা ছবি দেখতে পাচ্ছি যে ভগবানকে শিশুরূপে চেয়েছে যশোদা মা, ভগবানকে শিশুরূপে পেয়েছে। ভগবানকে যারা সখা রূপে চেয়েছে তারা সেইভাবেই পেয়েছে। গোপীরা ভগবানকে যেভাবে চেয়েছে গোপীরা কিন্তু সেইভাবেই ভগবানকে পেয়েছে। এখানে তারই আমরা ছবি দেখতে পাচ্ছি। এখন চৈতন্য চরিতামৃত মধ্য লীলা থেকে আমরা দেখব সেখানে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গস্থা ভজনা ক্রিয়া ততো অনর্থা নিবৃত্তি স্যাৎ ততো নিষ্ঠা রুচিস্ততঃ अथ शक्तिस्तथो भावस्तथा প্রেমাভ্যুদঞ্চতি। নয়টি স্তরের কথা বলা হচ্ছে। কিসের নয়টি স্তর?
ভক্তির যে 9টি স্তর রয়েছে, কিভাবে আমরা ভগবানের সেই প্রেমে অবধি পৌঁছাতে পারি। প্রথমে শুরু করতে হয় শ্রদ্ধা দিয়ে। ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আনতে হবে। শ্রদ্ধা না আনলে কোনো কিছুই শুরু হবে না। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ। সাধু সঙ্গ এখানে কি বলতে বলা হয়েছে? সাধু সঙ্গ বলতে যারা ভক্ত, যারা সাধু, যারা সাধু কথা বলে, যারা ভগবানের কথা, লীলার কথা বলে, ভগবানের নাম জপ করে, তাদের সঙ্গ করতে হবে, তাদের থেকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে আসছে ভজন ক্রিয়া বা ভক্তিমূলক সেবা। প্রথমে শ্রদ্ধা আনতে হবে, তারপরে সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করে তাদের আচার বিচার জ্ঞান আস্তে আস্তে আমাদেরকেও অর্জন করতে হবে, এবং তারপরে নিজেকে ভক্তিমূলক সেবায় নিযুক্ত করতে হবে। তারপরে বলা হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি বলতে এই জড়া জগতে যা কিছুই আছে সবই অনর্থ, কোনো কিছুই আসলে আমাদের দরকার নেই, কিন্তু আমরা পরিবারের মধ্যে আছি, থাকতে হবে, কর্তব্য পালন করতে হবে, কিন্তু অনর্থ থেকে আমাদের দূরে থাকতে হবে, সেটা পুরোপুরি ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। তারপরে নিষ্ঠা, নিষ্ঠাবান হতে হবে, ভক্তির পথে নিষ্ঠাবান হয়ে চলতে হবে। তারপরে নামে রুচি, ভগবানের সেবায় আমাদের রুচি আনতে হবে, আস্তে আস্তে চলে আসবে, আমাদের যদি নিষ্ঠা থাকে রুচি অটোমেটিক চলে আসবে। তারপরে আসক্তি, কিসে আসক্তি? ভগবানের নাম গান জপ সেবায় আসক্তি। তাহলেই ভাব ভালোবাসা জন্মাবে ভগবানের প্রতি, এবং তারপরে যেটা শুদ্ধতর সেটা হচ্ছে ভগবানের প্রেম, কৃষ্ণ প্রেম। এরপরে আমরা দেখে নেব নববিধ ভক্তি। নববিধ ভক্তি শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মা নিবেদনম। তো বলছে 9 রকমের যে রয়েছে প্রসেস নববিধ ভক্তি, সেটা শুরু হবে শ্রবণ দিয়ে। ভগবানের কথা শ্রবণ করতে হবে, যার জন্য বলা হচ্ছে সর্বক্ষণ আমাদের কি করতে হবে? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। সবসময় কান দিয়ে আমরা ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের লীলার কথাই বেশি শুনবো। তার বাইরে যতটুকু দরকার এই জড়া জগতে থাকার জন্য ততটুকুই শুনবো, এক্সট্রা কিছু শোনার দরকার নেই জড় জগতের। হ্যাঁ, বেশি বেশি করে ভগবানের কথাই শুনবো। তেমনি আমরা যখন কথা বলবো, যতটুকু দরকার জড় জগতের ততটুকু বলবো, বাদ বাকি জাগতিক কথার দরকার নেই। কথার মধ্যে পড়লেই আরো কথা বাড়ে, কথা বাড়তে বাড়তে আমরা আবার সেই বন্ধনে আটকে যাব, যার জন্য যতটুকু দরকার ততটুকুই সাংসারিক কথা বলবো, এবং তার বাইরে যা বলবো সেটা হচ্ছে কীর্তন করব, জপ করব, এবং সব সময় ভগবানকে স্মরণে রাখবো। তারপরে ভগবানের পাদ সেবনম। আমরা ছবিতে দেখতে পাই যে বিষ্ণু বা নারায়ণ রয়েছে এবং লক্ষ্মী দেবী কন্টিনিউয়াস পাদ সেবনম করে যাচ্ছে। তারপরে অর্চনম, ভগবানের পূজা। তারপরে বন্দনম, ভগবানের পুজো অর্চনা এবং সাথে গান করা। তারপরে দাস্যম, দাস্যম বলতে আমরা সব থেকে বড় এক্সাম্পল যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হনুমানজি, বজরংবলী। সাক্ষম, সাক্ষম আমরা অর্জুনকে দেখে তার উদাহরণ নিতে পারি। তারপরে সুদামা রয়েছে, এবং আত্মনিবেদনম, এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে। শ্রবণম, শ্রবণমের উদাহরণ হচ্ছে পরীক্ষিত মহারাজ। তিনি যখন জানতে পারলেন যে তিনি অভিশপ্ত এবং তার হাতে শুধুমাত্র 7 দিন রয়েছে, তিনি তার তিনি প্রস্তুত হয়ে গেলেন কিসের জন্য? 7 দিন ধরে
মৃত্যুর আগে কি করা সব থেকে শ্রেয়স্কর সেটা জানতে চেয়েছিলেন, এবং সুখদেব গোস্বামী তাকে জানিয়েছিলেন ভগবানের কথা শ্রীমদ্ ভাগবতমের রূপে। তো যে রাজা শমিক ঋষির আশ্রমে জলের জন্য গিয়েছিলেন এবং শমিক ঋষি ধ্যানমগ্ন ছিল দেখে রাজা এসছেন সেটা বুঝতে পারেননি এবং জল চাচ্ছিলেন, এবং সেই জলের যে পিপাসা সেটা কিন্তু সহ্য করতে পারেননি দেখে তখন কি হলো, কলির দ্বারা তিনি একটি মৃত সর্প শমিক ঋষির কাঁধে ঝুলিয়ে দিল। সে সহ্য করতে পারছিল না, তার মানে তিনি এত তৃষ্ণার্থ ক্ষুধার্ত যে তিনি সহ্য করতে পারছিলেন না। আবার ভগবানের এই লীলা, সেই একই পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে শুধু 7 দিন হাতে রয়েছে, তখন তিনি নাওয়া খাওয়া জলপান করা নিদ্রা সবকিছু ছেড়ে দিয়ে 7 দিন 7 রাত কি করে বসে থাকতে পারলেন। এই সবই হচ্ছে ভগবানের লীলা, এবং 7 দিন 7 রাত তিনি ভগবানের লীলার কথা শ্রবণ করেছিলেন। তারপরে কীর্তনমে আমরা দেখতে পাচ্ছি মীরাবাই সর্বক্ষণ ভগবানের কীর্তন করতেন। তারপরে স্মরণমে আমরা এখানে দেখতে পাচ্ছি হরিদাস ঠাকুর, পাদসেবনমে এখানে লক্ষ্মী দেবীকে দেখতে পাচ্ছি, এখানে অর্চনামে দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন যারা আচার্য আছে তাদের উদাহরণ নিতে পারি। আমরা মাধবেন্দ্র পুরীর এক্সাম্পলও এখানে নিতে পারি, মাধবেন্দ্র পুরীর গল্প আগামীতে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্দনম, এখানে ধ্রুব মহারাজ, দাস্যম, বজরংবলী, হনুমানজি, শাক্যম, এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন রয়েছে, এবং আত্মনিবেদন, এখানে চৈতন্য মহাপ্রভুর কাছে রূপ গোস্বামী আত্মনিবেদন করছেন। দ্বাদশ শ্লোক, কাঙ্ক্ষন্তা কর্মণাং সিদ্ধিম যজন্তা ইহ দেবতাঃ ক্ষিপ্রম হি মনুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। ভগবান বলছেন এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। আমরা নিজেরাও দেখেছি, আমাদের আশেপাশে দেখে থাকি যে সকাম কর্মী কাদের বলা হচ্ছে, সকাম কর্ম, ফলের আশা করে যে কর্ম করা হয়, দেব দেবতাদের পুজো করা হয়, এবং এটা কিন্তু ভগবানের থেকেই সব দেবতারা এই দেবতাদের এই বর আছে যে দেব দেবতাদের পুজো করলে তারা খুব তাড়াতাড়ি সেই কর্মের ফল পেতে পারে। যে মনুষ্যরা দেবতাদের পুজো করে তারা খুব তাড়াতাড়ি সেই দেবদেবতাদের আশীর্বাদ পেতে পারে, কারণ সেই আশীর্বাদগুলো কিন্তু স্পিরিচুয়াল জগতের নয়, আধ্যাত্মিক জগতের নয়। সেই আশীর্বাদগুলো যেগুলো প্রাপ্ত হয় সেগুলো এই জরা জগতের কোনো ফল, ঠিক আছে, জরা জগতে থাকার জন্য যে ফল তারা চেয়ে পাঠায় সেগুলো খুব শিগগিরই পেয়ে যায়। কেন পায়? কারণ জরা জগতের কোনো কিছুই পার্মানেন্ট নয়, সবকিছুই অশাশ্বতম, যার জন্য তারা খুব তাড়াতাড়ি ইজিলি পেয়ে যায়। এখন ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন চতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্মা বিভাগশঃ তস্য কর্তারামাপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ ভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার
স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। তাহলে ভগবান বলছেন যে ভগবান এই 4টি বর্ণ এবং এই 4টি বর্ণ যে সৃষ্টি করেছেন, এই 4টি বর্ণ কিন্তু জন্মগত বলে নয়। যার মধ্যে যে গুণ আছে এবং সেই গুণ অনুযায়ী যে যা কর্ম করবে সে সেই বর্ণতেই পরিচিত হবে। এবং ভগবান বলছেন আমি সৃষ্টি করেছি কিন্তু আমাকে অকর্তা, আমি কিন্তু সৃষ্টি করার পরে আর কিছু করি না, আমি অকর্তা এবং অব্যয়, মানে আমি পাল্টাই না, আমি একই রকম থাকি। এখন ভগবান বলছেন নামম কর্মাণি লিম্পান্তি নামে কর্মে কর্মা ফলা স্পৃহা ইতি মাম্যো বিজানাতি কর্মাভির্না সাবধ্যতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। যে জানে যে কর্মফলের আশা করা উচিত নয়, যে জ্ঞানী সে বুঝতে পারে। আমরা সবাই শুনি কিন্তু আমরা কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না। কিন্তু যে ব্যক্তি জ্ঞানী সে বোঝে এবং সে কখনো সেই সকাম কর্মের প্রতি সে আকৃষ্ট হয় না, সে তার কোনো কর্ম ফলের প্রতি আসক্তি থাকে না এবং আসক্তি থাকে না বলে সে কিন্তু এই মায়ার বন্ধনে আর আবদ্ধ হয় না। 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন कर्मण्यो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা আমাদের সবার কর্তব্য। কারণ আমরা যদি না জেনে থাকি তাহলে আমরা ভুল করবই, আমরা বুঝতে পারবো না আমরা কর্ম করছি অকর্ম করছি নাকি বিকর্ম করছি। এখন শ্লোক নাম্বার 19, यस्या सर्वे सर्वरंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्निदग्ध कर्माणां तम अहो पंडितम बुधः। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত। তাহলে এখানে বলছে যে কর্ম করছে কোনো কামনা বাসনা ছাড়া এবং সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। কারণ সে জ্ঞান অর্জন করে ফেলেছে তাই সে কর্ম করছে এবং ফলের আশা করছে না। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। কারণ সে জ্ঞানটা অর্জন করতে পেরেছে, সে যা শুনেছে সেটাকে জ্ঞান হিসেবে নিয়ে নিয়েছে এবং নিজে জ্ঞানী হয়েছে দেখে তার জ্ঞানের দ্বারা তার সেই ফলের প্রতি আসক্তিটা কিন্তু সে জ্ঞানের অগ্নিতেই সে বিসর্জন দিয়েছে। আমরা এখানে অকর্ম দেখতে পাচ্ছি। অকর্ম বলতে ভগবানের চরণে সবকিছু সমর্পণ করে কর্ম করাকে বলা হয় অকর্ম। এখানে নারদ মুনির ছবি দেখতে পাচ্ছি, যিনি স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে এবং সর্বক্ষণ নারায়ণ 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 করছে। তিনি কিন্তু কোনো ফলের আশাই করছেন না। त्यक्ता कर्म फलासंगम नित्यातृप्त निराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও
কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। এখন ভগবান বলছেন यदृच्छालभ सन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समसिद्धौ असिद्धौ च কৃত্বাপি না নিবধ্যতে। এখন আমরা স্থিতপ্রজ্ঞ বা সেই পদ্মপাতার যে ছবি দেখেছিলাম তার এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। ভগবান বলছেন যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হয় না। স্থিতপ্রজ্ঞ করছেন সেই কর্ম থেকে যতটুকু ফল পাচ্ছেন তাতেই সন্তুষ্ট। তিনি সুখেও যেরকম থাকে দুঃখেও সেরকম থাকে, সুখে খুব আনন্দ উল্লাস করে না এবং দুঃখে খুব কান্নাকাটি করে না, খুব বেশি ডিপ্রেশনেও থাকে না। রাগ দেশ কেউ তার সাথে যেমনই ব্যবহার করুক না কেন একদম সমানভাবে সবাইকে দেখে, কারোর ওপর রেগেও যায় না এবং কারোর কেউ কোনো রকম কোনো কিছু করে তাকে উত্তপ্ত করার চেষ্টা করলে সে উত্তপ্ত হয় না, সে একদম একই থাকে। সে সাফল্যে এবং অসাফল্যেও একদম ধীর স্থির থাকে। তো তাকে স্থিত ধীর মুনিও বলা চলে বা স্থিত প্রজ্ঞ বলা চলে। এখন ভগবান বলছেন গতা সঙ্গস্য মুক্তস্য জ্ঞানা বস্তিত চেতসঃ যজ্ঞায় च रतः कर्म সমাগ্রম প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। এখন ভগবান বলছেন ব্রহ্মার্পণম ব্রহ্মার হবৈর ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবাতেন গন্তব্যম ব্রহ্মা কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। শ্লোক নম্বর 25 দৈবম এবা পরে যজ্ঞম योगिना पर्युपासते ब्रह्मग्नौ अपरे यज्ञं यज्ञेनैव পজ্জুহ্বতি। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপের অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। এখন ভগবান বলছেন सर्वानिन्द्रिय कर्माणि प्राणकर्माणि चापरे आत्मा संयम्य योगाग्नौ जुह्वति জ্ঞানদীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এটার ব্যাপারে ডিটেলসে আমাদের যে ধ্যান যোগ আসবে সেখানে আমরা জানতে পারবো অষ্টাঙ্গ যোগের। ভগবান বলছেন সর্বে আপি এতে যজ্ঞাবিদো যজ্ঞাশাপিত কলমশঃ যজ্ঞাশিষ্টামৃতা ভুজো
ইয়ান্তি ব্রহ্মা সনাতনম। এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। নয়ম লোকস্থি আয়জ্ঞস্য কুতোন্যা কুরু সত্তমা। ভগবান বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না। আমাদের কোনো না কোনো যজ্ঞ করতেই হয়। তো যজ্ঞ অনুষ্ঠান না করলে কেউ সুখে থাকতে পারে না এই জগতে। তাহলে সে পরলোকের সুখ প্রাপ্তি কি করে করতে পারবে? তো আমাদের এই যুগের, কলি যুগে, আমরা এখন যেই যুগে রয়েছি সেই যুগের যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ বা জপ যজ্ঞ। এবং সেটা কি? সেটা আমাদের পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হবে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এবং তার সাথে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्लोक नंबर 32। एवं बहुविधा यज्ञा वितता ब्राह्मणो मुखे, कर्मजन् विद्धि तं सर्वम् एवं ज्ञात्वा विमोक्ष्यसे। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারো। এখন ভগবান বলছেন, শ্রেয়ান দ্রব্য মায়াদ্যাজনাজ জ্ঞানায়াজনা পরন্তপা সর্বম কর্ম খিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। ভগবান বলছেন, সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। কারণ সেই সদ্গুরুকে যদি সেবার দ্বারা সন্তুষ্ট করতে পারি, তাহলেই সদ্গুরু আমাদেরকে আমাদের জ্ঞানের পথে আমাদের এগিয়ে দিতে পারবে। এবং কিভাবে জিজ্ঞাসা করতে হবে? আমরা তো জড় জগতের জীব, আমাদেরকে কেউ একটা কিছু বললে আমরা সহসা সেটা গ্রহণ করতে পারি না, কারণ আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের মধ্যে অনেক 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 প্রশ্ন আসে, এটা কেন এরকম বললো, এটা এরকম ভাবে কেন হবে না। তো সেই সব প্রশ্ন আসতেই পারে, ভগবান নিজেও বলছে যে প্রশ্ন আসতেই পারে, কারণ আমরা হচ্ছে 84 লক্ষ জনির মধ্যে সব থেকে হায়ার জনিতে প্রবেশ করে আমরা এই মানব জন্ম পেয়েছি। এবং আমাদের থেকে অন্যান্য যে জীব রয়েছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিটা কিন্তু সব জীবের নেই। তো সেই বুদ্ধি আমরা অনেক রকম অনেক দিকেই কাজে লাগাতে পারি। বুদ্ধির দিয়েই আমরা সবকিছু দেখে যাচাই করে জেনে বুঝে নিতে চাই, সেটা ঠিক আছে, কিন্তু বিনম্র চিত্তে
প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। এবং তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা, তত্ত্বদ্রষ্ট পুরুষেরা কারা? যারা নিজেরা সেই তত্ত্ব অর্জন করতে পেরেছে, তত্ত্ব বুঝেছে, যারা সেলফ রিয়েলাইজড বলা হয় ইংলিশে, যারা, যাদেরকে আমরা আচার্য বলে থাকি, হ্যাঁ, যারা ভগবানকে জানতে পেরেছে, সেই পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। তো এখানে আমরা শ্রীলা প্রভুপাদকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমেরিকার মাটিতে প্রথম রথযাত্রা, সেই ছবি। এখন ভগবান বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট, যাতে আমরা অনেক সময় নিজেদেরকে খুব ছোট মনে করি, ঠিক আছে? তো সেটা ছোট মনে কোনো কিছুতে সাফল্য পেলাম না, নিজেদেরকে খুব 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 নিচু, খুব ছোট, আমি কিভাবে করতে পারলাম, কেন হলো না, ঠিক আছে? এখন ভগবান বলছেন, আপি চেদ আসি পাপেভ্যা সর্বেভ্যা পাপ কৃত্তমঃ সর্বম জ্ঞানা প্লবেনাইবা বৃজিনম সন্তরিষ্যসি। ভগবান বলছে, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে নিজেকে গণ্য করে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারো। অনেক রকম ভুল হয়েই থাকে অজান্তে, হ্যাঁ, জেনে ভুল করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভুল করে কোনো ভুল হয়ে গেলে সেটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে নিজেকে ছোট করার দরকার নেই। কারণ আমাদের ভগবান কি বলছেন? ভগবান বলছেন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে, এবং ভগবানের চরণে নিজেকে যদি আমরা পুরোপুরিভাবে সমর্পণ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে জ্ঞানরূপ তরণী, এই জ্ঞানরূপ তরণী হচ্ছে ভগবানের ভক্তির পথে নিজেকে নিযুক্ত করা। তাই আরোহণ করে আমরা যদি নিযুক্ত করতে পারি, তাহলে আমরা এই দুঃখ, এই জরা জগতে থেকে আমরা মুক্তি পেতে পারি, পার হতে পারি। এখন ভগবান শ্লোক নাম্বার 37-এ বলছেন, যথাই ধামসি সমিদ্ধগ্নির ভস্মাসাৎ কুরুতে অর্জুনা জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মাসাৎ কুরুতে তথা। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পরাশান্তি লাভ করে থাকেন। এখানে আমরা বিভিন্ন প্রকার জীবদের দেখতে পাচ্ছি, এবং সবাই কিন্তু যে যার নিজের কর্মেই ব্যস্ত রয়েছে, শুধু ভগবানের দিকে ফিরে তাকাতে হবে আমাদের, এতটুকুই দরকার। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম আচিরেনাধিগচ্ছতি। ভগবান বলছেন, সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরাশান্তি প্রাপ্ত হন। শ্লোক নাম্বার 40, অজ্ঞানশ্চ শ্রদ্ধাধনশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোকস্থিনা পারো না সুখম সংশয়াত্মনঃ। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্ধিগত চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না, এবং পরলোকেও সে সুখ ভোগ করতে
পারে না। শ্লোক নাম্বার 42, তস্মাদ অজ্ঞান সম্ভূতাম হৃতস্থাম জ্ঞানাশিষ্টানাত্মনঃ, তস্মাদ অজ্ঞান সম্ভূতাম হৃতস্থম জ্ঞানাশীনাত্মনঃ চিত্বৈনম সংশয়ম যোগম অতিষ্ঠোতিষ্ঠ ভারত। অতএব হে ভরত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। সরি, হরে কৃষ্ণ। তাই ভগবান বলছেন আমাদের মধ্যে অজ্ঞানতা প্রচুর 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 পরিমাপে রয়েছে, কিন্তু সেই অজ্ঞানতাটা আমরা আমাদের জ্ঞানের খড়গ দিয়েই ছিন্ন করতে পারি। তো এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অবতার দেখতে পাচ্ছি। মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম, রঘুপতি রাম, শ্রীকৃষ্ণ এবং বুদ্ধ। আজকের ক্লাস আমাদের এই অবধি। ইসকনে সবসময় বলা হয়ে থাকে চান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জপ করুন আর খুশি থাকুন, সুখী থাকুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। আজকে আমাদের ক্লাস এই অবধি। আশা করি আমার আওয়াজ ঠিকঠাক শোনা গেছে, সাউন্ড ক্লিয়ার আসছে না। আমি এক্ষুনি মেসেজ দেখলাম। হরে কৃষ্ণ, আমি একে একে আনমিউট করব, আপনারা হ্যান্ড রেজ করবেন। হরে কৃষ্ণ, হ্যান্ড রেজ করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। রানা দেব পাল প্রভু বলবেন। হরে কৃষ্ণ, আনমিউট করবেন হ্যাঁ রানা। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি। আচ্ছা, আমি আপনি যেটা আলোচনা করেন নববিধ ভক্তি, এই সম্পর্কে যদি আর একটু আলোচনা করেন তাহলে ভালো হতো। নববিধ ভক্তি। হুম। আমাদের এখানে নববিধ ভক্তি বলতে আমরা এখানে যে 9টি প্রসেস রয়েছে, হ্যাঁ, সেটাই আমাদের বোঝার চেষ্টা